অস্ট্রেলিয়ায় প্রথম শতক করা থেকে মাত্র ৩ রান দূরে জো রুট। ঠিক সে সময় অজি অধিনায়ক স্মিথ বোলিংয়ে আনলেন মিচেল স্টার্ককে। বাঁহাতি এই পেসার বল করতে এসে সেই ওভারেই ফেরালেন উইল জ্যাককে। আর তাতে ক্রিকেট ভক্তদের মতো ঘাবড়ে যান রুটের বাবাও। শঙ্কা জাগে রুটের শতক বঞ্চিত হওয়ার, কারণ পিঙ্ক বলে ভয়ঙ্কর এক বোলারের নাম স্টার্ক। যদিও এরপর ১০০ রান তুলে নেন রুট, কিন্তু তার বাবা ভাবেননি এমনটা। এই ইনিংস খেলার পর রুটের বাবা জানিয়েছেন আরও একটি চমকপ্রদ খবর। ক্রিকেট খেলার জন্যই নাকি জন্মেছে তার ছেলে। এর কারণ রুটকে জন্ম দেওয়ার আগেই অ্যাশেজের ধারাভাষ্য শুনতে শুনতে অপারেশন থিয়েটারে গিয়েছিলেন তার মা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রুটের জন্ম হয় ১৯৯০ সালের ৩০ ডিসেম্বর। ঘটনাচক্রে সেদিন অ্যাশেজের মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন ছিল। সেই টেস্টে ইংল্যান্ড হেরেছিল ৮ উইকেটে। আর সেই ম্যাচের প্রসঙ্গ টেনে রুটের বাবা ম্যাট জানিয়েছেন প্রসব বেদনায় কাতরানোর আগে তার স্ত্রী ধারাভাষ্য শুনছিলেন। ৩৫ বছর আগে ও প্রসব বেদনায় কাতরানোর সময়েই অ্যাশেজের ধারাভাষ্য শুনছিল। অন্যদিকে অস্ট্রেলিয়ায় রুট ১২ বছরে ১৫টি টেস্ট খেলেছেন। আর গ্যাবায় গোলাপি বলে টেস্টে নামার আগে সব মিলিয়ে ২৯ ইনিংস খেললেও কোনো শতক পাননি। তবে চলমান এই ম্যাচের প্রথম দিনেই পেয়েছেন শতকের দেখা। আর তার এমন স্মরণীয় ইনিংসের পর রুটের বাবা মা সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এসব কথা। তবে স্টার্কের আগুনঝরা বোলিং দেখে রুটের বাবা কল্পনাও করেননি তার ছেলে ১০০ রান করবে। কারণ রুট ২ অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই ইংল্যান্ড ২ উইকেট হারায়। তাদের প্রথম ২ উইকেট শিকার করেন স্টার্ক। রুটের বাবা আরও জানিয়েছেন তার ছেলে ৯০ রানের ঘরে আউট হওয়ার থেকে ১০ রানের ঘরেই বেশি আউট হয়েছেন, আর যার ফলে ঘাবড়ে যান তিনি। স্টার্ক যেভাবে সুইং করাচ্ছিল এবং ২ অঙ্কের রানে পৌঁছানোর আগেই যেভাবে ইংল্যান্ডের ২টো উইকেট পড়ে গিয়েছিল তাতে চিন্তায় ছিলাম। কারণ রুট ৯০-এর ঘরে আউট হওয়ার চেয়ে বেশি আউট হয়েছে ১০ রানের ঘরে। ও ব্যাট করতে নামলেই চিন্তা হয়। টেস্ট ক্যারিয়ারে ৪০ শতকের মালিক রুটের অস্ট্রেলিয়ার মাটিতে কোনো শতক ছিল না। গ্যাবা টেস্ট দিয়ে সেই আক্ষেপ পূরণ করেছেন ডানহাতি এই ব্যাটার। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।